হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো এর আগে এই দুটো বই আমি দেখিয়েছিলাম যে প্রাইমারি, যেটা আপার প্রাইমারি টেট, যেটা হচ্ছে রিতা পাবলিকেশনের বইটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা মানে বাইন্ডিং কোয়ালিটি এতটাই বাজে যে মাছ দিয়ে ফেটে গিয়েছিলো, তারপর আর দুটো বাইন্ডিং করে নিয়েছি। তো এই বইটার ভিতরে এই পোর্শনটাতে বাংলা, ইংরেজি এবং সিডিপিটা রয়েছে বলেছিলাম। আর আমি আলাদা করে নিয়েছিলাম হচ্ছে এই যে এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের যে পার্টগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, পলিটি যেটা রয়েছে পলিটিক্যাল সায়েন্সের কিছু অংশ এবং পেডাগজিক্যাল কিছু ইস্যুস রয়েছে, সেগুলো কিন্তু এই বইয়ে দেওয়া রয়েছে। তো চ্যাপ্টারগুলো আমি বলে রাখি যে চ্যাপ্টারগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিও ইউটিউব থেকে বা কোথাও গুগল থেকে কিন্তু পড়ে নিতে পারেন, যেহেতু অনেকে আছে যারা সিটেট দেবে। তো সিটেট দেওয়ার জন্য কিন্তু ইউটিউবে বা বেশ কিছু জায়গা থেকে এখন যেহেতু সময় কম, এই বইটা কিন্তু কেউ ভুলে সেভাবে পড়তে যাবেন না, বা এরকম কোনো মার্কেটে চলতে এরকম বই পড়ে প্র্যাকটিস করলে কিন্তু, যেহেতু সময় কম, যদি সিটেটের ব্যাপারটা বলি, অনেকে সিটেট দেবে। তো যাই হোক, ওরকম করলে খুব একটা মানে ভালো হবে বলে মনে হয় না। সো আমি একটা চ্যাপ্টার জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন। যেমন হচ্ছে এখানে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে যে প্রারম্ভিক সমাজ, আর্লিয়েস্ট সোসাইটি। সো আর্লিয়েস্ট সোসাইটি, এই যে লেখাগুলো আছে, এইগুলো কিন্তু দেখা যাবে যে এর ভিতরে কোনো ইনফরমেশনই নেই, অর্থাৎ এগুলো কিন্তু পরীক্ষায় কিছুই আসবে না। অথচ কিন্তু এই বইয়ে মানে খবরের কাগজের মতো পরপর সাজিয়ে দেওয়া রয়েছে, দিয়ে কিন্তু এই গুটি কয়েক এখানে কোশ্চেন দেওয়া রয়েছে। এই যে কোশ্চেন দেওয়া হয়েছে মাত্র 20টা, কিন্তু এত কিছু দেওয়ার পরে এই ভিতরে কিন্তু যদি পড়তে যাই, মানে একদম লাইন যেমন পড়ছে যে মধ্যযুগ থেকে মানুষের মধ্যে বিশেষ ধরনের আর ভালো মানে মানের খাদ্য সংগ্রহের প্রবণতা দেখা যায়। এই যে এত বড় করে না লিখে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট আকারে যদি বইটা সাজাতো, সেক্ষেত্রে কিন্তু যেহেতু টাইম অল্প, মানে অল্প টাইমের ভেতরে আর কি পড়া হতো বলে আমার মনে করি। তো সেই রকম আর কি কাজের বই খুব একটা না যে পরপর এইভাবে পড়বেন আপনারা। এই যে এগুলো পড়ার পর আবার এগুলো কিছু চ্যাপ্টার আছে যেগুলো পড়ার মানে প্রয়োজন রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন বংশগুলো। তো তারপরেও এইগুলো এত মানে মানে ডিটেলসে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ভিতরে অবান্তর কিছু ব্যাপারগুলো রয়েছে যেগুলো কোনো পরীক্ষাতে আসে না। সো এইগুলো দিয়ে কিন্তু বইটা আর কি পরিপূর্ণ করা আছে। তো যাই হোক, ওভারঅল আপনারা চাইলে নিতে পারেন। আর এই পোর্শনটা যদি দেখায়, এটাও তাই আপার প্রাইমারির প্রথম একদম প্রথমে যে সিডিপি দিয়ে শুরু করেছে, সিডিপিও তাই একইভাবে যাদের কাছে কোনো রকম ডিএলএডের বা বিএডের কোনো বই রয়েছে বা আগের কোনো প্রাইমারি টেটের বই রয়েছে, তারা এই বইটা না কিনলেও পারবেন, কোনো রকমভাবে কেনার প্রয়োজনই নেই। প্রত্যেকটা জিনিস এরকম টুকটাক করে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যাপ্টারগুলো শেষ হলে কিন্তু তার এমসিকিউ শুরু হচ্ছে। সো যাই হোক, ওভারঅল এই ছিল মোটামুটি বইটা। আর সিটেটের ফলো করে এখানে কোশ্চেন তেমন নেই, বেঙ্গলি টেট যেগুলো আসে আপার, কিন্তু আপার প্রাইমারি টেটের সিলেবাসও হয়তো পরিবর্তন হতে পারে। তো ওভারঅল এইটুকুই মানে বলার যে চাইলে আপনারা নিতে পারেন বইটা। তো বাইন্ডিং কোয়ালিটি খুব একটা ভালো হবে না। সো ইতিহাসের আমি একটা চ্যাপ্টার আপনাদের জাস্ট একটা কোশ্চেন পরপর পড়েই শোনাই যে কী ধরনের কী কোশ্চেন আছে বইটাতে। যদি আমি এই চ্যাপ্টারটা ধরি, যে ইতিহাসের যে আর্লিয়েস্ট সোসাইটি, সো এইখানে কী কী ধরনের কোশ্চেন আছে একবার জাস্ট আপনার কোশ্চেনগুলো দেখে নিন। 20টা কোশ্চেন। যেমন প্রাচীনকালে মানে মানুষ কী ধরনের খাদ্য সংগ্রহে কৌশল আয়ত্ত করত। তো উত্তর দেখতে পাবেন যে উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ওটা সি, মানে হচ্ছে শিকার। তারপর নিরক্ষীয় অরণ্যে মানুষ কেন বেশি বসবাস করত, এটার উত্তর হবে খাদ্যের বেশি সমাহার ছিল নিরক্ষ অঞ্চলে, তাই। এক স্থান থেকে অন্য মানে এক স্থানে কোনো মানুষ বেশি দিন বসবাস করতো না, কেন করতো না, খুব স্বাভাবিক, কারণ খাদ্যের অভাব হতো এক স্থানে থাকলে। আর প্রাচীন যুগে মানুষ কী দিয়ে অস্ত্র বানাতো, সো প্রাচীন যুগে অস্ত্র বানাতো হচ্ছে পাথর দিয়ে। প্রাচীনকালের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়, প্রাচীনকালের যুগে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়। জৈবিক যুগ যেটা, সেটা মানে কত বছর আগে আর কি, ওইটা মনে রাখতে হবে যে প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে। পাথরের যুগকে কি বলা হয়, পাথরের যুগকে বলা হচ্ছে জৈবিক যুগ, এটাই জৈবিক হচ্ছে পাথরের যুগ ইংরেজিতে। তারপর হচ্ছে মেসোলিথিক মানে যুগের পরিমাপ কত ছিল, মানে কত থেকে কত আর কি। মেসোলিথিক যে যুগটা ছিল সেটা হচ্ছে 12,000 থেকে 10,000 বছর। তো এরকমই আর কি কোশ্চেন। তারপর এখানেও মোটামুটি ওই ব্যাপারগুলো রয়েছে। তারপরে কুর্নুল গুহা কোথায় অবস্থিত ছিল, কুর্নুল গুহা হচ্ছে মানে আর কি কৃষ্ণা নদীর তীরে। কুর্নুল গুহার পাশে ঐতিহাসিক কোন নিদর্শন পাওয়া গেছে, এটা হচ্ছে
এ আগুনের ব্যবহার, তো এইগুলো মোটামুটি কোশ্চেন অনেক যেগুলো ইম্পর্টেন্ট না সে ধরনের কোশ্চেনও কিন্তু এই বইটাতে দেওয়া রয়েছে। কোশ্চেনের কোয়ালিটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। সো ওভারঅল একটা জিনিস ভালো বইটা যে এই কোশ্চেন খোঁজার জন্য কিন্তু পাতা উল্টিয়ে শেষের দিকে যেতে মানে যাওয়ার প্রয়োজন নেই আর কি, যেতে হচ্ছে না, জাস্ট এইখানে গেলে আপনারা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবেন। সো আপনারা যাদের কাছে যে বই রয়েছে সিটেটের জন্য পড়াশোনা করতে পারেন। আর আমি বেশ কিছু কোশ্চেন আনসার কিন্তু পরপর নিয়ে আসবো, ইতিহাস ভূগোল থেকে শুরু করে আপার প্রাইমারির যেহেতু পরীক্ষা আছে এবং টেটের পরীক্ষা রয়েছে, মানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটোই, তো পরপর ভিডিও আনবো। তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।